আদি সময়কাল থেকে এখন পর্যন্ত যে কোনো শুভ কাজের আগে তপস্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এখানে তপস্যা মানে শুধুমাত্র ধ্যান বা কোনো ধার্মিক আচরণ নয়, সেটা একটা কঠোর অনুশীলনও। আর সেই অনুশীলনের জন্য লাগে একটা পরিবেশ, যে পরিবেশটা তৈরি হচ্ছে এবারে লেক গার্ডেন্স পিপল অ্যাসোসিয়েশনের মাঠে। এবারে রয়েছে তপস্যার সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িত বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তার শব্দ, সেই শব্দের প্রয়োগ রয়েছে, আয়না, সেই দর্পণ, যা একদিকে দেবীর পুজোর কাজে লাগে, যা নিজেদের চিনতেও সাহায্য করে। সব মিলিয়ে তপস্যাকে নিয়ে তৈরি হচ্ছে একটা থিম, এবং তার জন্য কঠোর তপস্যা চলছে গোটা মণ্ডপ জুড়ে। সন্তোষপুর লেকপল্লীর পুজো এবার প্রকৃত অর্থেই দেবালয় হয়ে উঠছে। ঢোকার সময় প্রথমেই দর্শকরা পাবেন এক নাট মন্দির। বিশাল এক কাঠের নাট মন্দির পেরিয়ে ভেতরে যেখানে ঢুকবেন, সামনেই থাকবে গরুর স্তম্ভ ঈশ্বরের দিকে মুখ করে, আর দুপাশে থাকবে পদ্মের বন। তবে মা দুর্গা এখানে পাথরের সাজের দেবী, এবং অবশ্যই তার অলঙ্করণে থাকছে সোনা, আর সেটাই এবছর সন্তোষপুর লেকপল্লীর সবচেয়ে বড় আকর্ষণ। কোনো না কোনো সময় দাবা খেলেননি এরকম বাঙালি পাওয়া দুষ্কর। যারা দাবা খেলেছেন তারা জানেন দাবার সবচেয়ে আকর্ষণীয় চরিত্র কিন্তু ঘোড়া। তার আড়াই চাল তাকে কিন্তু অন্যান্য ঘুঁটির থেকে অনেকটা আলাদা করে দিয়েছে, এবং বরিশা সর্বজনীনের পুজোয় এবছর ঘোড়ার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর এবছর দেবীর ঘটকে আগমন, তাই ঘোড়াকে বাদ দিয়ে একটা থিম পরিকল্পনা করাও খুব মুশকিল। এবং সেই ঘোড়ার সঙ্গে থাকছে পঞ্চতত্ত্ব। আসামের যে বড় যে বাঁশগুলো হয়, সেই বাঁশের কাজ এখানকার একটা বড় আকর্ষণীয় উঠবে। তার ফলে বাঁশ শুধুমাত্র প্যান্ডেল তৈরি বা প্যান্ডেলকে দাঁড় করানোর উপকরণ হিসেবে নয়, শিল্পসজ্জার উপকরণ হিসেবে এখানে যেভাবে ব্যবহৃত হবে তাও কিন্তু নজর কাড়বে।